আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। মদ বিক্রির প্রতিবাদ করায় মহিলা পরিচালিত সোসাইটির অফিসে তালা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। অভিযোগের তীর এলাকার কাউন্সিলরের দিকে। গালাগালি দাও। কিসের কিসের কি কোথায় ফেটে যাবো বলো? আমাদের কি জন্য ফটো তুলছো? কে বলেছে তোমার ফটো তুলেছে? তুমি গালাগালি কাকে দিলে? রাজপুর সোনারপুর পুরসভা 4 নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় মদ বিক্রির প্রতিবাদ করাকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, স্থানীয় কিছু দুষ্কৃতী মহিলা পরিচালিত ও সরকারি স্বীকৃত আদর্শনগর সোসাইটি অফিসের তালা ঝুলিয়ে দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোসাইটির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কমিটির সম্পাদক রাজিয়া বেগম জানান, সেদিন সোসাইটি অফিসে মহিলারা অন্যান্য দিনের মতোই মিটিং করছিলেন। সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তাদের বের করে দিয়ে জোর করে তালা লাগিয়ে দেয়। তার অভিযোগ, বিজয় হালদার, চটা ও বুড়ো সাহা এই 3 জন স্থানীয় কাউন্সিলরের মদতে কাজটি করেছে। রাজিয়া বেগমের দাবি, তিনি আগে কাউন্সিলরের সাথে থাকলেও এখন আর যোগাযোগ রাখেন না, তাই প্রতিহিংসা বশত এই ঘটনা ঘটানো হয়েছে। এখানে একটা এই সামনে আমাদের মদ আপনাকে দেখালাম, মদ বিক্রি হয়। ওই মদের প্রতিবাদ আমরা মহিলারা করেছি যে পাড়ার মধ্যে মদ বিক্রি করবে না, বাইরে করো। করার পরে আমরা এখানে মহিলারা 3-4টে মহিলা ছিলাম, মিটিং করছিলাম, সবাই চলে গেছে, 3-4 জন ছিল। ওরা এসে এখানে বললো এখান থেকে বেরো, মদ এখানে বিক্রি করবো বলে তালাতে আমাদেরকে বললো ওখানে ভেতরে থাকবো, তালা দিয়ে দেবো। তো আমরা তখন বললাম ঠিক আছে তালা দে। কিছুক্ষণ ওরা দাঁড়িয়েছিল, আমরা বেরিয়ে যেয়ে সরেছি, আমার হাত থেকে চাবি নিয়ে নিয়েছে। নিয়ে ওরা নতুন তালা কিনে এলে ওরা এখানে তালা দিয়েছে আর প্রাণ নাশের হুমকি দিয়েছে যে সোশ্যালে ঢুকতে এলে মার্ডার করবে, কুচিয়ে ফেলে। সোসাইটির নাম ওয়েলফেয়ার সোসাইটি, আদর্শনগর ওয়েলফেয়ার সোসাইটি। এর সদস্য আমাদের অনেক মহিলারাই, মহিলা পরিচালিত। এখানে দুর্গাপুজো হয়, মহিলা আমাদের রক্তদান শিবির করি, এখানে মহিলা কার্যালয়, বিচার সালিসি এই মদ খেয়ে যে অত্যাচার করে মানুষের উপরে, তারা আসে আমাদের কাছে জানাতে তাদের বিচার সালিসি, এইসব ভালো কাজের সঙ্গে আমরা থাকি। কারা করেছে এটা? কারা করেছে? একজন বিজয় হালদার, ডাক নাম ভুতু, আর একজন চটা বলে নাম, তার দেবনাথ, তার বাবার নাম ঝন্টু, আর একজন বুড়ো সাহা, ওর বাবার নাম হচ্ছে রবীন্দ্র সাহা। এর পিছনে কি কারো মদত আছে? হ্যাঁ, মদত আছে। এখন এরা এসে এখানে বলছে আমাদের কাউন্সিলর পাঠিয়েছে, ওরা বলেছে। আর ওরা বলেছে আমরাও একটু একটু বুঝতে পারছি কাছে, কিন্তু আমরা কাউন্সিলরের সঙ্গে অনেকদিন আগে দিয়েছিলাম, আগে প্রতিবাদ করতো মদের। এখন দেখছি এরাই কাউন্সিলরের বাড়ি যাতায়াত করে। আমি যেতে যেতে আমি বন্ধ করে দিয়েছি এই নোংরামির জন্য। আপনার নাম? আমার নাম রাজিয়া বেগম। সোসাইটির আর এক সদস্য বেবিজা খাতুন অভিযোগ করেন, তাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের ভয়ও দেখানো হচ্ছে। অভিযোগটা কি? আমাদের অভিযোগ, এখানে মদের ভাটিটা বন্ধ করতে হবে। আর এভাবে আমাদের মহিলাদেরকে প্রাণ হুমকি দিচ্ছে, আমাদেরকে বলছে রেপ করে ফেলে দেবো, তো আমাদের হাজবেন্ডদেরকে মারবে বলছে, আমার ছেলে মেয়েকে বলছে, ধমকি দিচ্ছে যে তোদেরকে তুলে নিয়ে যাবো, তোদেরকে জব্দ করব। তো এরকম বিভিন্ন প্রকারে ওরা যদি এভাবে এখানে সোসাইটির সামনে মদ বিক্রি করে, তাহলে আমাদেরকে তুলে বলছে তোদের রেপ করবো, তাহলে আমরা কোথায় যাবো? আমরা একটা সুবিচার চাই। এইভাবে ওরা দীর্ঘদিন যে অত্যাচার করে যাচ্ছে তার সুবিচার একটা আমরা চাই। আপনার নাম? আমার নাম বেনিজা খাতুন। অনিন্দিতা দেব বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিল, তারই প্রতিবাদ করায় এই প্রতিশোধ। আমি একজন নাগরিক, এই যে অসামাজিক যে কাজকর্ম হয় সেগুলো যাতে বন্ধ হয়, তাতে জনগণকে আরো সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। আর এই ধরনের অসামাজিক কাজকর্ম যত শীঘ্রই বন্ধ হয় এটার জন্যই আবেদন। অভিযোগ অস্বীকার করেছেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখার্জি। তিনি দাবি করেন এটি সম্পূর্ণ মিথ্যা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির সোনারপুর উত্তর বিধানসভার 1 নম্বর মণ্ডল সভাপতি গৌতম বিশ্বাস বলেন, এটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। যে এটা সরকার পক্ষে মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ঠিক আছে, গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছু না। আর সঙ্গে কিছুটা আপনার সাধারণ মানুষের জনরোষ বলতে পারেন। বিষয়টা দেখুন, বিষয়টা যেই সোসাইটিটার কথা আপনি বলছেন, সেইখানে যারা কর্মকর্তা আছেন তারা বিভিন্ন, এটা অ্যাকচুয়ালি তৃণমূল দ্বারাই পরিচালিত হয়। এবার
কালীঘাট তো বলে দিয়েছে 75-25, কিন্তু কালীঘাট এটা বলেনি যে মাঝখানে যারা আছে তাদের কত কত পার্সেন্টেজ দিতে হবে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে কিছু ওদের মধ্যে ব্যাপার চলছে। আর সাধারণ মানুষের জনরোষ এই কারণেই বললাম আমি, যে কিছু জিনিস আমরা যেরকম জানতে পেরেছি, যে ধরুন দুর্গাপুজোয় 1,10,000 টাকা অনুদান পাওয়া গেছে, এলাকা থেকে চাঁদা উঠেছে, কিন্তু সেই টাকা কোথায়? সেরকম ভাবে তো কিছু পুজো হয়েছে বলে আমি দেখতে পারিনি, কারণ ওই এলাকাতে আমারও বাড়ি, আমি দেখতে পারিনি। তৃণমূল কিছুদিন আগে বলেছিল না যে খেলা হবে, মানুষ হয়তো সেই খেলাই দেখিয়ে দিয়েছে। আপনার নাম আর আমার নাম গৌতম বিশ্বাস, আমি সোনারপুর উত্তর 1 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির মণ্ডল প্রেসিডেন্ট। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ